প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কদিন আগে একটা ঘটনা ঘটেছে আফগানিস্তানে। সেটা হচ্ছে যে পাকিস্তান ওখানে এয়ার স্ট্রাইক করেছে, বিমান হামলা করেছে 6-7টা গ্রামে লাগাতার। আফগানিস্তানের বারমাল জেলা বলে একটি জেলা রয়েছে, সেখানে এই হামলা চালিয়েছে পাকিস্তান। কি বক্তব্য তাদের? বক্তব্য যে আফগানিস্তান একটি জঙ্গি সংগঠনকে মদদ দিচ্ছে, যে সংগঠন পাক আর্মিকে টার্গেট করে নানান সব কর্মকাণ্ড করছে। কেন এটা হবে? সেই জন্য হামলা। এমন হামলা যে সাধারণ নিরীহ মানুষ, বাচ্চা, মহিলা, তারাও সব মারা গেছেন। যেটা আমি প্রথমে যখন ঘটনা ঘটেছিল তখন যে খবরটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে 46 জন মারা গেছেন, বাচ্চা, মহিলা সব মিলিয়ে 46 জন। অনেকে হাসপাতালে তখন ভর্তি ছিলেন বলে খবর পেয়েছিলাম, জানি না মৃতের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো তার প্রত্যাঘাত পাচ্ছে পাকিস্তান। তালিবান সরকারও জবাব দিচ্ছে যা দেওয়ার, বর্ডারে এসে সেসব ভিডিও আপনারা দেখেছেন। পাক আর্মিকে উড়িয়ে দেওয়া, চেকপোস্ট দখল করে নেওয়া, এসব হয়েছে। তো এরই মধ্যে দর্শক, ভারতের একটা রিয়াকশন এসছে। যে ঘটনা ঘটেছে ওখানে বা যে ঘটনা ঘটানো হয়েছে তার একটা রিয়াকশন ভারত সরকার দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র দেখতে পাচ্ছেন রণধীর জয়সওয়াল, উনি একটা রিয়াকশন দিয়েছেন, সেটা লিখিত আকারে সামনে এসছে। এটা দেখুন কি বলার চেষ্টা হয়েছে। যেটা বলেছেন সেটা হচ্ছে যে আফগানিস্তানের সাধারণ মানুষের উপরে যে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান, সেই সব বিষয়ে মিডিয়া রিপোর্ট আমরা দেখছি। প্রথম লাইনে পাকিস্তান কথাটা নেই, কিন্তু পরে পরে পাবেন। প্রথম লাইনে কি রয়েছে? উই হ্যাভ নোটেড দ্য মিডিয়া রিপোর্টস অন এয়ার স্ট্রাইকস অন আফগান সিভিলিয়ানস including women and children, in which several precious lives have been lost. আমরা মিডিয়া রিপোর্ট দেখছি, এয়ার স্ট্রাইক হয়েছে আফগান সিভিলিয়ান যারা, তাদের উপরে, এবং প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে মহিলা, শিশু ছিলেন, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে প্রথম দিকটাতে। তারপরে দেখুন দর্শক, এই যে ঘটনা ঘটেছে, মানে এই ধরনের যে কোনো এনি অ্যাটাক অন ইনোসেন্ট সিভিলিয়ানস, এর নিন্দা জানাই, এটা প্রথম লাইনে বলা হয়েছে। এই ধরনের কোন আক্রমণের আমরা নিন্দা জানাচ্ছি। তারপরে যে লাইনটা দর্শক ভালো করে লক্ষ্য করবেন, এটাই সব থেকে বড় বার্তা বা কড়া একটা মন্তব্য বলবো, বা পাকিস্তানের যে অভ্যেস সেটাকে প্রকাশ্যে আনা বলবো। তারপরে যে লাইনটা লেখা হয়েছে সেটা হচ্ছে, ইট ইজ অ্যান ওল্ড প্র্যাকটিস অফ পাকিস্তান। এটা একটা পুরনো অভ্যেস, যেটা বলার চেষ্টা হয়েছে। ইট ইজ অ্যান ওল্ড প্র্যাকটিস অফ পাকিস্তান টু ব্লেম ইটস নেবার্স ফর ইটস ওন ইন্টারনাল ফেলিওরস। মানে এটা পাকিস্তানের একটা পুরনো অভ্যেস। নিজেদের অভ্যন্তরীণ কোনো ব্যর্থতা হলে যেটা করে সেটা হচ্ছে যারা প্রতিবেশী তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া। যারা প্রতিবেশী তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে পাকিস্তানের পুরনো অভ্যেস। এটা বিরাট একটা কড়া কথা, কিন্তু এটা বিরাট একটা কড়া কথা। এটা কেন বলা হচ্ছে? ওই যে মিডিয়াতে রিপোর্ট এসছে যে পাকিস্তান ব্লেম করছে আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে, যে গোষ্ঠী পাক আর্মিকে টার্গেট করছে। এটাই এটা আর কি বলার চেষ্টা হয়েছে যে এটা হচ্ছে পুরনো অভ্যেস। যখন নিজেদের অভ্যন্তরীণ কোনো কিছু সামালতে পারবো না,
সামলাতে পারবো না, তখন প্রতিবেশী লোকেদের ওপরে, দেশের ওপরে দোষ চাপিয়ে দাও, ওরা করাচ্ছে, ওরা করাচ্ছে, ওরা করাচ্ছে। আরে ভাই, নিজেরা ঠিক আছো? নিজেরা নিজেদেরকে সামলাতে পারছো? নিজেরা ঠিক পথে চলছো? শান্তিপূর্ণভাবে থাকার জন্য যে ধরনের বিষয়গুলোকে মেনটেন করে চলার কথা, সেগুলো কি মেনটেন করছো? ভালোভাবে থাকতে গেলে নিজেকে কিভাবে ভালোভাবে রাখতে হয় সেটা কি বোঝো? সেই সব করবে না, যা খুশি করবে, অন্য ক্ষেত্রে মদত দেবে, যখন বমটা ঘুরে নিজের ঘাড়ে পড়বে তখন অন্যের দোষ হয়ে গেল। অন্যের দোষ হয়ে গেল। সবের মূলে তো তোমরাই তো এক একটা সময় এক একটা গোষ্ঠীকে মদত দিয়েছো। এবার যখন বাঁশ হয়ে যাচ্ছে, বুমেরাং হয়ে যাচ্ছে, তখনই চিৎকার, ও অমক জন করাচ্ছে, তমক জন, অমক দেশ করাচ্ছে, তমক দেশ করাচ্ছে। এই যে মানে আফগানিস্তানের ক্ষেত্রেও যে এটা করা হয়েছে, যে আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে, টিটিপি কে মদত দিচ্ছে, এই যে কথাটা, তালিবান আফগানিস্তান বলেছে না, আমরা এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বলেছে। তো সেই কথা মাথায় রেখেই হয়তো রণধীর জয়সওয়াল পরিষ্কার করে দিয়েছেন যে এটা হচ্ছে পাকিস্তানের পুরনো অভ্যেস। এটা হচ্ছে পাকিস্তানের পুরনো অভ্যেস, মানে নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে সামলাতে পারবো না, ব্যর্থ যখন হবে, যখন কিছু ঘটবে, বলা হবে প্রতিবেশীরা করাচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানের পুরনো অভ্যেস। অনেক ভাবনা থেকে, অনেক থেকে বলা। ভারত তো মানে ভারত তো ভুক্তভোগী না, সেই জায়গা থেকে বলা। খুব কড়া কথা, কড়া অবস্থান কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। আমার মনে হচ্ছে খুব বড় একটা লাইন বলা হয়েছে, এদের স্বভাব চরিত্রকে প্রকাশ্যে আনা। তারপরে যেটা বলা হয়েছে যে আমরা আরো ওই আফগান স্পোক্স পার্সন, মুখপাত্র যারা রয়েছেন, এই বিষয়ে তারা যা সব বলছেন সেগুলো আমরা দেখছি, মানে সরকারের অবস্থান দেখছি। সরকারের অবস্থান মানে আফগান সরকারের অবস্থান দেখেই তো এটা বলা, যে সরকার বলছে আমরা এরকম কিছু করছি না, অথচ পাকিস্তান বলছে। তো সেটা ভেবেই রণধীর জয়সওয়াল পরিষ্কার করে দিয়েছেন যে এটা হচ্ছে ওই রকম পুরনো অভ্যেস, লোককে দোষারোপ করা। দেখবেন দর্শক, আমি দুদিন না গতকালকে করলাম, আমি একটা ভিডিও করেছি। ওখানকার বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্রী বা মুখপাত্র রয়েছেন, মুমতাজ জাহারা, কি নাম ভুলে গেছি, মুমতাজ জাহারা এটা নাম, মহিলা। উনি এরকম বলেছেন যে ভারত এখন টার্গেট করে করে কিল করছে, টার্গেটেড কিলিং বা টার্গেট কিলিং করছে। বলা হচ্ছে যে আমাদের এখানে সব ঢুকে ঢুকে মেরে দিচ্ছে, রকে কাজে লাগাচ্ছে লোক ফিট করে। আবার কি শুধু পাকিস্তানের কথা বলেনি, আবার বিভাজন তৈরি করার জন্য শিখ সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলেছেন যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সেই সব জায়গায় শিখদেরকে মেরে ফেলছে টার্গেট করে করে। তো আমি যা বলার বলেছি সেটা নিয়ে, গতকালকে যারা দেখেননি দর্শক দেখে নেবেন, যে শিখ টিক ধর্মীয় ব্যাপারে ভারত সরকার ওইভাবে কিছু করে না। যদি কোথাও, যদি কোনো দেশের ক্ষেত্রে কাউকে যদি বিপদ মনে করে, সেক্ষেত্রে হয়তো কিছু করে থাকতে পারে, আমাদের জানা নেই। কিন্তু শিখ ধর্মীয় ব্যাপার নেই। শিখ ধর্মে তো বহু লোক বর্তমান সরকারের দায়িত্বে রয়েছেন, শিখ ধর্মের বহু লোক কেন্দ্রীয় সরকারের দায়িত্বে রয়েছেন। ফলে শিখ কথাটা বলছেন কেন? যদি শিখ ধর্মের নাম নিয়ে কোনো সংগঠন, জঙ্গি সংগঠন করে কেউ ভারতের ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তার ধর্ম কেন দেখা হবে যে ও লোক, এই সংগঠনটা জঙ্গি সংগঠন, তার বিরুদ্ধে যা করার করতে হবে। সেটা হয়তো করতে পারে, আমাদের জানা নেই কি করছে না করছে। তবে দেশকে বাঁচাতে গেলে অনেক ক্ষেত্রে অনেক কৌশল অবলম্বন করতে হয়। তবে পাকিস্তান যে আতঙ্কে রয়েছে, রয়ের আতঙ্কে, সেটা পরিষ্কার। দর্শক, আমি এটাই কালকে যাবার বলেছি, দেখে নেবেন যারা দেখেননি, সেটা বক্তব্যটা করে শুনিয়েছি। তো এটাও আর কি, মানে যাই হোক, এই ব্লেম করাটা, নিজেরা সামলাতে পারবো না, ঠিক পথে চলবো না, মুখ থুবড়ে পড়বো, তখন অন্যদের দোষ, এটা অভ্যেস। তো সেটাই আর কি বুঝিয়ে দিয়েছেন রণধীর জয়সওয়াল, এবং কড়া বার্তা। এবার দর্শক, এখন এই বার্তা দেওয়ার পেছনে হয়তো কেউ কেউ বলবেন, তাহলে কি ভারত আফগানিস্তানের সমর্থক হয়ে গেল, আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে গেল? তার মানে তালিবানি শাসন মেনে নিচ্ছে ভারত? যে তালিবানদেরকে জঙ্গিবাদ বলা হয়ে থাকে, তাহলে কি জঙ্গিবাদকে সাপোর্ট করছে ভারত? হয়তো কেউ কেউ বলবেন, বাংলাদেশ থেকে বলতে পারেন, আমাদের দেশেরও কেউ কেউ সেই প্রশ্ন তুলতে পারেন। দর্শক বলবেন আপনারা তার উত্তর যা দেবার।
একটা কথা বলি, ভারত কিন্তু কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। জঙ্গিবাদকে নিকেশ করার জন্য ভারত যা যা করতে হয় সেটা করে থাকে। আর সেই জন্যই যদি ওই পাকিস্তানের উনি যে বলেছেন অমক তমক জায়গাতে মেরে ফেলা হচ্ছে, যদি কোথাও কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়ে থাকে সেটা জঙ্গিবাদকে নিকেশ করার জন্য। আর ভারতের নিরাপত্তার ব্যাপারটা তো মাথায় থাকেই। তো জঙ্গিবাদকে কখনো সাপোর্ট করে না তালিবানি বা ওই টিটিপি যে বলা হচ্ছে, কখনো এদেরকে সাপোর্ট করে না, ভারত সাপোর্ট করে না নীতিগতভাবে। ফলে ওই পাশে দাঁড়ানো অমক তমক যে বলা হচ্ছে সেটা না, যেহেতু ওখান থেকে উঠে আসছে, সে তালিবান সরকারের হয়তো সমর্থক না ভারত, বা কোন জঙ্গি গোষ্ঠীকে তালিবান সমর্থন করবে, মদত দিবে, সেটাকে হয়তো ভারত সমর্থন করে না। কিন্তু যেহেতু একটা কথা চলছে, আফগান সরকার বলছে যে নিরীহ মানুষদেরকে মেরে ফেলা হয়েছে, বাচ্চা মহিলাদেরকে মেরে ফেলা হয়েছে, 6-7টা গ্রামে বিমান হামলা চালানো হয়েছে। যখন নিরীহ মানুষের উপরে আক্রমণের খবরটা এসছে, তখন মানবতার দিক দিয়ে মানবিক অ্যাঙ্গেলে ভারত সরকার এই রিয়াকশন ব্যক্ত করেছে যে এই ধরনের কোন আক্রমণ কখনো সমর্থনযোগ্য না, এই ধরনের এনি অ্যাটাক নিন্দাজনক, এটা বলেছে। যেহেতু সাধারণ মানুষকে মেরে ফেলা হয়েছে জঙ্গি এইসব ব্লেম টিলেম করে একটা কারণ দেখিয়ে, এটার নিন্দা করেছে। আর পাকিস্তানের যে পুরনো অভ্যেস সেটাকে প্রকাশ্যে এনেছে। এই না যে তারা বলছে যে আমরা আফগানিস্তানের পাশে আছি, এটা কিন্তু সরকার বলেন। এবার দর্শক, যদি আপনারা কেউ বলেন, কেউ ভাবেন যে হ্যাঁ জঙ্গিবাদকে হয়তো সাপোর্ট করে না ভারত, এক্ষেত্রে হয়তো মানে কোনো ক্ষেত্রেই হয়তো করবে না, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেলে অনেক সময় কাঁটাকে কাজে লাগাতে হয়, সেটা আপনারা ভাবতে পারেন। পলিসিগত কখনো কখনো কিছু করতে হয়, রডকে দিয়েই তো রড কাটতে হয়, তাই না? একটা রডকে কাটতে গেলে রডেরই করাত লাগে, মানে লোহাকে দিয়ে, মানে হ্যাঁ ভুল বললাম, লোহাকে দিয়ে লোহা কাটা, রডকে দিয়ে না, লোহাকে দিয়ে লোহা কাটা, রডটাও লোহা আর যেটা করাত হয় সেটাও লোহা। লোহাকে দিয়ে লোহাকে কাটতে হয়, কাঁটা দিয়ে কাঁটাকে তুলতে হয়। সেই অ্যাঙ্গেলে যদি ভাবেন যে হতে পারে কৌশলগতভাবে ভারত থাকার চেষ্টা করছে, সেটা ভাবতে পারেন। সেটা নিয়ে প্রশ্ন, বিতর্ক, টকশো হতে পারে, আমি সেটা নিয়ে কিছু বলবো না। দর্শক, যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।